ইডলি আর হচ্ছে কচুরি। এই দেখো ইডলি আর কচুরি, কচুরির তরকারি আর এর দুটো ইডলি, এই ইডলি আর সাম্বার দুটো মিলিয়ে দিয়েছি। কত বাটি করব, ওই জন্য ইডলি আর সাম্বার, চাটনি চাটনি আর সাম্বারটা মিলিয়ে দিয়েছি। চল, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো নতুন কভারে বসবো চেয়ারে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ দেখতে লাগছে কভারগুলো। ভালো পছন্দ করেছে, পছন্দ না করেছে, পছন্দ না। আজকে রান্না করব, কি করব না করব দেখি, শেয়ার করব সবটাই। চলো দেখতে থাকো। টাইম হয়ে গেছে 9:30, পুজো টুজো সব আমার হয়ে গেল। বাজার গিয়েছিল, ইডলি আনতে গিয়েছিল আর এই করতে গেছিল, ইডলি আনতে গেছিল। চলো খেয়ে নি, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করি। খাবার তো খাওয়া হয়ে গেলে, এবার দুপুরে রান্না কি করি না করি দেখি। ও বলেছিল যে একটু মাছ আনবো, তো ভালো মাছ পেলো না, ওই জন্য আর আনি। তো চলো দেখি ফ্রিজে কি আছে না আছে দেখি, নাহলে অন্য কিছু করবো দেখি, তোমাদের সবটাই শেয়ার করব কি করছি না করছি। কটা বাসন আছে, বাসন কটা ধোবো, বেশি নাই, অল্প কটা জলখাবার খেয়েছি সেটাই। চলো তাহলে দেরি করবো না, করে নি। হ্যাঁ, চুল চুল উঠছে তো, সেই চুলগুলো। চলো, আজকে একটা নতুন রেসিপি করব, পাঁপড় দিয়ে তোমার করবো, কী বলে, কোপ্তা। এই পাঁপড়গুলো সব কেটে কেটে এর মধ্যে আমি একটা পাউডার বানিয়ে নেবো। পাউডার না বানালে হবে না, পাউডারটা বানিয়ে নিই। দেখো এরকম পাউডার করে নিয়েছি, একটু দানা দানা থাকবে, পুরো মিহি পাউডার হবে না। চলো এটা করি। জন্য যেটা বানাবো সেটা দেখো, একটা দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, তারপরে পাউডারটা করলাম, সেটা দিয়ে দিলাম, সবটাই দিয়ে দিলাম। 1 চামচ বেসন দিলাম, নুন দিলাম পরিমাণ মতন, আদা রসুনের পেস্ট দিলাম, আর একটু কাঁচা লঙ্কাও আছে, একটু হলুদের পাউডার দিলাম। এবার সব কটাকে মেলাবো। ডোটা এরকম হয়েছে, হাতে একটু তেল নিলাম আর এরকম গোল গোল করে, যেমন কোপ্তা হয় কোপ্তার আকারে করছি। এই বলগুলো এবার তেলে ভেজে নেব। বলগুলো লাল লাল করে ভেজে নিলাম, একদম লাল করে। এবার এটা তুলে নেব, সর্ষের তেলেই ভাজছি, টেস্ট হবে বলে। ওই তেলটার মধ্যে এই দেখো একটু জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু চড়বড়ে আসুক, মানে ভাজা মতন হয়ে যাক, তারপরে এই পেঁয়াজটা দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ কাটা আছে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। এটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছি, এর মধ্যে দেব অল্প হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। সব কটাকে একসাথে মেলাবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। কম করে দিচ্ছি আঁচটা। এই জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দিলে ভালো হতো, কাশ্মীরি লঙ্কা আমার কাছে তো নাই, তাহলে কালারটা আসতো ভালো। পরিমাণ মতন নুন দেবো, অনেকটা কসুরি মেথি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল একটু বেশি করেই দিলাম, কেননা এগুলো কোপ্তাগুলো দেবো তো অনেকটা জল টানবে। বড়াগুলো দিয়ে দিচ্ছি, বড়া বলছি এই কোপ্তা এইগুলো। এবার একটুখানি 2 মিনিট ফুটুক, তারপর নামিয়ে দেবো। এই দেখো কি সুন্দর হয়েছে খেতে, টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে।
একটু ঝোল ইচ্ছা করে রাখলাম, কেননা টেনে মানে বেসন দেওয়া আছে তো টেনে নেবে। পটলটা করবো, পটল ঘষা করে ইয়ে কাঁচা লঙ্কা, জিরে বাটা, রসুন বাটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগে ঘষা। এটাকে নেড়ে চেড়ে নিই ভালো করে। পটলটা হয়ে গেছে। কতটা পটল ছিল, কতটুকুনি হলো, ঠিক আছে, আমাদের দুজনের জন্য অনেকটাই। চলো এটাকে নামাই, রান্না হয়ে গেছে। ওই রান্নাঘরটা পেন্ট করতে আসবে, ওই সেই এই হোলটা যে করেছিল না, এখন তো এটা লাগাইনি, পেন্ট করিনি। তো বললে এরকম পেন্টটা যেরকম আমার এই ঘরের যে পেন্ট আছে না, ওরকম পেন্ট নাই, তো অন্য পেন্ট করলে তাহলে এটার সাথে মিলে যাবে, মানে এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে যাবে, বলে আরেকবার করে দিচ্ছি। তাই এখন পেন্ট করতে আসবে, তাই রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিলাম। গ্যাসটা মুছে নেবো, ভাতটা পরে বসাবো। পেন্ট তো তোমার ব্রাশ দিয়ে করবে না, ওরা সেই কীরকম একটা সেই লোহার পাত দিয়ে করে না, সেরকম করবে। পানির ভুজিয়া করবো, মানে পানির ভুজি করবো, মানে পানির কষা কষা এটা করবো। তাই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিই, পেঁয়াজগুলো লাল করে ভেজে নিই। এটা গ্রেট করে নেবো, এটা গ্রেট করে নিই, গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো, তবে ভালো লাগবে পানির ভুজি। বড়টা দিয়ে করছি, ওইটা দিয়ে বড় মিহি পড়ছে, ওই জন্য এইটা দিয়ে করছি। এটা দিয়ে বেশ সুন্দর হচ্ছে, এরা কি সুন্দর হচ্ছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটুখানি আদা রসুনের পেস্ট দিচ্ছি, অল্প একটু ছিল তাই দিয়ে দিলাম। আর এই দেখো টমেটো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, মতো নুন দিলাম। সব মশলা দিয়ে দেবো এবার। দেখো অল্প পরিমাণে হলুদ দিলাম, সব পরিমাণে কম কমই দেবো। আর দেখো জিরে দিলাম, 1 চামচ মতন জিরে দিলাম, 1 চামচের মতো ধনে দিলাম, আর এটা হচ্ছে চিকেন মশলা দিলাম, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস এটাকে কষবো এবার। একটু জল দেবো, কারণ মশলাটা পুড়ে যাচ্ছে তো। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, মেথি দিলাম, দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষবো। হয়ে গেল, আর কিছু করব না। এটা এরকমই ভাজা ভাজা, এরকমই হবে, শুকনো শুকনো ভাজা ভাজা। এরকম খুব সুন্দর হয়েছে, মুখে দিয়ে দেখলাম নুন মিষ্টি সব ঠিকঠাক আছে একদম। পর এসে বললো 3 জনের জন্য রান্না করতে হবে, আবার রুটি করলাম 15টা। আর দেখো ডিমের অমলেট করছি, ডবল ডিমের অমলেট করছি, একটা হয়ে গেছে। আর করলাম পানির ভুজিয়া করলাম, আর নিয়ে যাবে। এখন আমিও খেতে পাইনি, খিদেও পেয়েছে খুব জোর, খেতে পারিনি। ওদেরটা দিই তারপরে তো খাবো, ওদিকটা করে নিই, দিই তারপর। ও খাইনি, আমিও খাইনি, ও খাইনি। চলো করতে হবে, তখন করে নিই ফটাফট, তখন দেখাই দাঁড়া। দেখো 15টা রুটি আছে এর মধ্যে, আর 3 জন খাবে। ডবল ডিমের অমলেট একটা হয়েছে, একটা দিয়েছি, আর একটা রেডি করে রেখেছি। আর এটা তো ভুজিয়া, পানির ভুজি, এটা দিতে হবে এখন। চলো এটা করে নিই, হয়েই গেছে। বুঝছো, ওঠানো যাচ্ছে না, पहन के हम नहीं रह पाएंगे। अगर नहीं होगा ना तो बोलना है, थोड़ा सा दे देंगे। हाँ, है हो जाना चाहिए, हो जाना चाहिए। ठीक है ना, चलो गेट खोल देते हम भी। गेट खोल के ही छोड़ दिए थे। हाँ, उसको भी खोल देते। आ गया, आशीष भी नहीं गया खाने।
नहीं गया है? कौन तो आया लग रहा है, कोई है अंदर में? आशीष है। पसीना से नहा लिया हम भी। आ जाओ। কিরম ঘেমেছি, প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে গেছে। অতগুলো সঙ্গে সঙ্গে আটা মাখা, 15টা রুটি করা, তারপরে ওইগুলো করা, আবার নিয়ে গেল ফটাফট। ও বলছিল এখানে খাবে, আর ওখানে খেলে সুবিধা হয়, কারণ এখানে আমি এই অবস্থায় আছি, বাপরে গরমে ঘেমে গেছি, দিতে অসুবিধা, ওই মেয়েগুলো দিয়ে দেয় তো সুবিধা হয়। তাহলে এখনও তো খাইনি, দেখি ও কখন আসে, আসলেই খাবো। একটু অপেক্ষা করি, এতক্ষণ যখন করলাম গ্যাস ট্যাসগুলো একটু পয়সা করি, ওগুলো স্ল্যাবগুলো পয়সা করে নিই। আজকে রং করতে আসবো বলেছিল, এসেও ছিল। ওকে বললাম যে কালকে আসিস, আজকে হবে না, আজকে ওরা খাবে, এখন আমি কী করে করবো। ঘরে একটু রং করলে তো মানে পেন্ট করলে তো জায়গা ও করবে, একটু ছড়ানো ছিটো থাকবে, নোংরা হবে, কী করে রান্না করা যায়। আমি কালকে আসিস, এই কাল আসবে। ইভিনিং, দুপুরে নয়, 5টার সময় গিয়ে শুলাম, তো হলো, গরম লাগছে। আর 5টার সময় শুলাম, ঘুম হলো না একটুও। আর সন্ধে হয়ে এসছে, সন্ধেটা দিইনি। আর তারপরে তো আমি বাসন কুসন ধুয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একবার চান করলাম, ম্যাক্সি ট্যাক্সি চেঞ্জ করলাম, এখনও মেলাও হয়নি, ম্যাক্সিগুলো দিয়ে শুয়ে পড়েছি। শুয়েছি কিন্তু ঘুম হয়নি, একটু ঘুম হয়নি। রাত্রে খুব ঘুম হবে, সন্ধে হতে না হতে ঘুম পাবে দেখো। চলো সন্ধেটা দিইনি, গরমও লাগছে, খুব খুব গরম আছে আজকে। চলো লাইটগুলো জ্বালানো হয়নি, লাইটগুলো জ্বালাবো, সন্ধেটা দেবো। সন্ধে হয়ে এসছে, পুরো অন্ধকার হয়নি এখনো। চলো সন্ধেটা দিয়ে নিই, দিয়ে আবার পরে আসছি। ওটা কি ঘামা ঘেমেছিল, ওই ঘাম, ওই গরম আছে আজকে। নিচে একদম গ্রাউন্ড দিকে একটু উপরে গিয়ে আটকে আছে। ও আসছেই না নিচে, ওই জন্য কখন থেকে আমি দেখছি এটা উপরে উঠে আসছে না। এই বাচ্চাগুলো কিছু করে বোধ হয় নাকি, কে জানে। তখন সেই রুটিগুলো সেঁকেছিলাম, সেই রুটিগুলো তো অতগুলো লাগেনি, এটা একটুখানি গরম করবো না, তেলে ভেজে নেবো, সামান্য একটু তেল দিয়ে ভেজে নেবো। আর এরকম কোপ্তা আছে, আর এই ছানা। চলো করে নিই, চলো। এই সকাল থেকে একটু খাটনি হয়েছে খুব, এই দুপুরের পর বেশি খাটনি হয়েছে, কতগুলো রুটি করা, রান্না করা তো। চলো, আর তাহলে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। খাওয়া দাওয়া করে নিই, বাইরেটার কি পরিস্থিতি দেখি, অনেকদিন দেখা হয়নি। বাইরেটা বেশ ভালো লাগছে। চলো খাওয়া দাওয়া করে নিই, 10টা বেজে গেছে। শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। রাতে ঘুমালি, সকালে চাঙ্গা, আর কোনো অসুবিধা নেই। চলো তাহলে, টাটা।